नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज के आमार रेसिपि होच्छे बांगालिर अत्यंत जनप्रिय एक रेसिपि पटलेर दोलमा बा दोरमा। तो पटलेर दोलमा अनेक भावे करा जाए, अनेक रकम पुर दिए। आमी आज के चिंगड़ी दिए पटलेर दोलमा करे देखाबो। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। पटलेर दोलमा बानानोर जोन्नो एखाने आमी 12 पिस मतो पटल निয়েছি। एकटु बड़ो साइजेर पटल निয়েছি। एबार पटलगुलोर गाये एकटु चेचे चेचे आमी खोसागुलोके फेले देबो। पुरो खोसा फेलबो ना, एकटु चेचे उपरे जे पातला खोसागुलो हय सेटा आमी फेले दिচ্ছি। तो देखुन बंधुरा एकटी पटलेर खोसा छाड़ानो हये गेছে। एइभाবে एक एक करे सबकটি पटलेर आमी खोसा छाड़िয়ে নিয়েছি। एबार पटलगुलोके भालो करे धुয়ে নিয়েছি। एबार पटलगुलोके एकटु केटे नेब। तो दुई पाश दिये मुखगुलोके केटे दिलाम। एबार একটা চামচ নিয়েছি, চামচের পেছন সাইড দিয়ে पटलेर भेतरे जे बीजगुलो आछे सेटाके आमरा आस्ते आस्ते बेर करे नेब। खूब आस्ते हाथे काजटी करते होबे जाते पटलटी ना भेंगे जाए। सूक्ष्म हाथे काज करे आस्ते एरकम चामचटा ढुकिয়ে घुरिয়ে घुरिয়ে सबकটি बीज आमी बेर करे निয়েছি। देखुन बंधुरा एकटी पटलेर बीज बेर करे नेওয়া হয়ে গেছে। এভাবে এক এক করে सबकটি पटलेर आमी बीज बेर करे নিচ্ছি। तो आमार भिडियो यदि भालो लेगे थाके एकटा करे लाइक करबेन, कमेंट करबेन और सबस्क्राइब करे पाशे थाकबेन और भिडियोटा स्किप ना करे पुरोटा देखे नेबेन। आशा करछि आपनादेर भालो लागबे। तो देखुन बंधुरा कथा बोलते बोलते सबकटी पटलेर आमार बीज बेर करे नेওয়া হয়ে গেছে। एबार आमी एटाके पाशे राखछि, एकटु परेई काजे लागबे। तो देखुन बंधुरा एबार पटलगुलो निয়েছি, तार मধ্যে परिमाण मतो लवण दिए आमी पटलगुलोके लवण माखिয়ে राखছি। आमी हलुद गुঁড়ো दिচ্ছি ना, ताहले तेलटा कालो হয়ে যাবে, যার জন্য लवण निয়ে আমি একটু লবণের হাত নিয়ে পটলের ভেতরেও একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে পটলটা খেতে বেশি ভালো লাগবে। তো সবকটি পটলে আমি লবণ মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তো সবকটি পটলে লবণ মাখানো হয়ে গেছে। এবার একটা মিক্সিংয়ের বাটি নিয়েছি, তার মধ্যে যে পটলের বীজগুলো বের করে রেখেছিলাম সেই পটলের বীজগুলো মিক্সিং মেশিনের বাটিতে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা ছোট ছোট সাইজের, আর দিয়েছি 2 টুকরো রসুন, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার পটলের বীজগুলোকে আমি একটু পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এই পটলের বীজের সঙ্গে 3 চামচ নারকেল কোড়াও দিতে পারেন। আমার পছন্দ নয়, আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো আলাদাভাবে পেস্ট করে নিতে পারেন। আমি আর পেস্ট করলাম না, এরকম হালকা গোটা গোটা রাখলাম, তাহলে মুখে বাঁধবে, চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে। এবার কড়াইতে 2 চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে চিংড়ি মাছটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব 2 থেকে আড়াই মিনিট। খুব বেশি ভাজবো না, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব বেশি করে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা হালকা ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে। এবার চিংড়ি মাছগুলোকে আমি এক এক করে সব তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পটলের বীজগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা পটলের বীজ। এইবার পটলের বীজগুলোকে আমি এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে যতক্ষণ না রস শুকাবে ততক্ষণ আমরা এই পটলের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম করেই রাখবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা রস ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেই ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের সেদ্ধ করা আলু। আমি এখানে নারকেল কোড়া অ্যাড করছি না, তার জন্য আমি সেদ্ধ করা আলু দিচ্ছি। আপনারা যদি নারকেল কোড়া অ্যাড করেন তাহলে আর আলুটা দেওয়ার প্রয়োজন নেই। আলু আর চিংড়ি দিয়েই আমার কাছে এই পুরটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে নারকেল কোড়া অবশ্যই দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো রস শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটু সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমরা পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুর আমার পুরোপুরি রেডি। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমরা যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবার সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। তো সবকটি পটল আমি একবারে ভাজছি না, তাহলে ভাজতে একটু অসুবিধা হবে। আমি 2বার করে পটলগুলোকে ভেজে নেব। কয়েকটা পটল প্রথমে দিয়ে ভেজে নিলাম ভালো মতো। খুব ভালো করে পটলগুলোকে ভাজতে হবে নাড়াচাড়া করে নিয়ে।
তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে বাদবাকি পটল আছে সেগুলোও আমরা ভেজে নিচ্ছি। সব পটল ভাজা কমপ্লিট। এইবার পুরো আমার ঠান্ডা হয়ে গেছে, পটল ভাজাও আমার রেডি। এইবার এক এক করে পটলের ভেতরে আমি পুরগুলোকে ভরে দেবো। আমি হাত দিয়েই চেপে চেপে পুরগুলোকে ভালো করে ভরে দিচ্ছি। চামচ দিয়ে ভরতে গেলে খুব একটা ভালো হবে না, তাই আমি হাতের সাহায্যেই পটলের ভেতরে পুরগুলোকে ভালো করে ভরে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর হাত দিয়ে চেপে চেপে পটলের ভেতরে পুরগুলোকে ভরে দিয়েছি। তো একটি পটলের পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটি পটলের পুর ভরে দেখাচ্ছি। একই প্রসেসে আমরা পুরগুলোকে ভরে নেব। তো পটলের দোলমা অনেক রকম পুর হয়, অনেক রকমভাবে বানানো যায়। আপনাদের যেটা পছন্দ, পনির দিয়ে করা যায়, মাছ দিয়ে করা যায়, চিকেন দিয়ে করা যায়। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবে করে নেবেন। তো আমি এই কটা পটলের পুর ভরে দিয়েছি, আর বাদবাকি পটলের পুরে আমার একটু শর্ট পড়েছে, তাই ওগুলো আমি রেখে দিয়েছি। ওগুলো আমি আরেকদিন করে নেব। সব পটলের পুর ভরা আমার কমপ্লিট। এবার গ্রেভি বানানোর জন্য আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছোটো ছোটো 2 টুকরো আদা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4 টুকরো রসুন, আর নিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ। এইবার সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, আর 2 টুকরো লবঙ্গ, একটা তেজপাতা, আর সামান্য একটু গোটা জিরে। এবার সব মশলা একটু 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে পেঁয়াজ রসুন আদার পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ রসুন আদার পেস্টটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। তো টমেটো বাটা দিয়ে এবার আবারও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আসার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আর দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া একটু জল। এবার সব মশলা দিয়ে আবারও কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে নিয়ে। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। আমি যতটা গ্রেভি পছন্দ করব সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। তো এবার ঝোলটা একটু ফুটে গেলে আমরা এর মধ্যে যে পটল পুর ভরে রেখেছিলাম সেই পুর ভরা পটলগুলো আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবকটি পটল দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমরা এই পটলগুলোকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। মাঝখানে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসতে পারে। তো আবারও ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিলাম। তো দেখুন বন্ধুরা, পটলের দোলমা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ঘি, গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের দোলমা আমার পুরোপুরি রেডি। এবার গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন। বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি পটলের দোলমা বা দোরমা। তাহলে বন্ধুরা, আজকে আমার পটলের দোলমা রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, নতুনদের আর পুরনোদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।